গুড মর্নিং, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্যুরার রাইডার। বন্ধুরা, আজকে একটা রাইডে বেরোচ্ছি। আমি যাচ্ছি পেলিং। ভোর 3টে বাজে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। ব্যাগ বাঁধবো, জ্যাকেট পরবো, বাইক নেবো, বেরিয়ে যাব। তো বন্ধুরা, সাথে চলুন, দেখতে থাকুন কিভাবে আমরা আজকে পৌঁছই। এসে তো দেখছি বন্ধুরা, তো আমরা চলে এসেছি রয়্যাল এনফিল্ড শোরুমের কাছে, কারণ আমরা আজকে রয়্যাল এনফিল্ড গ্রুপেরই সাথে যাচ্ছি। এখন এখানে ওয়েট করছি। গ্রুপে সবাই চলে এসছে, আমরা সব এক জায়গায় জড়ো হয়ে গেছি, আর একটু পরেই বেরোবো। এখনো পর্যন্ত আমাদের একটু সিঙ্গেল লেনে একটু কষ্ট করে চলতে হবে, কারণ রাস্তাটা একটু খোদলা খোদলা। আর এখন যেহেতু বলতে গেলে রাতেরই অন্ধকার, বাজে 4:55, কিন্তু শীতকালে একটু দেরি করেই সূর্য ওঠে, সুতরাং বলতে গেলে রাতের অন্ধকার। এই দেখুন, রাতের অন্ধকার। আমাদের একটু ধৈর্য ধরে যেতে হবে। এই রাস্তাটা একটু খারাপ আছে, একটু কুয়াশা ঘিরে পড়ে গেলাম, মানে কুয়াশা ঘিরে ধরেছে। তা কুয়াশা ঘিরে ধরে কুয়াশা যখন বাইকের স্পিডও স্লো হয়ে যায়, স্লো হয়ে গেছি। এই এত কসরত করার পর জাগুলি এসে পৌঁছালাম। ওই ভাঙা রাস্তা পেরিয়ে জাগুলির ভাঙা রাস্তা এসে পৌঁছালাম। ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। ভালো রাস্তা পেলে মনটাও ভালো হয়ে যাবে, দেখবেন। নাহলে আপনার খারাপ লাগবে, এত ভাঙাচোরা রাস্তা দিয়ে চালাচ্ছি। ভোরের আলো ফুটতে চলেছে, আমরা এখনো ওই সেই ব্লিঙ্কার জ্বালিয়ে টিকটিক টিকটিক করে চলেছি। স্পিড দেখুন কত কম। কিছু করার নেই, কারণ জায়গায় জায়গায় কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশার মধ্যে ছেয়ে যাচ্ছে, পুরো সাদা চাদর করে দিচ্ছে। একটু সাবধানে আমরা যেতে হচ্ছে। আমরা এখনো কুয়াশার ঘেরাটোপ থেকে বেরোতে পারিনি, কুয়াশা দিয়েই চলেছি। তো এখান থেকে যদি কৃষ্ণনগর মাত্র 19 কিলোমিটার, বিগনগর 12 কিলোমিটার। তো আমরা মোটামুটি এখন চলে এসেছি শান্তিপুর বাইপাসের উপর। দেখুন বন্ধুরা, কি অবস্থা, কুয়াশায় ঢাকা একেবারে। বন্ধুরা, আমরা কৃষ্ণনগর এসে গেছি। এবার কৃষ্ণনগরে আমরা বাইপাস দিয়ে চলে যাচ্ছি বহরমপুরের দিকে। এটা নবনির্মিত কৃষ্ণনগর বাইপাস, যেটা বহরমপুরের দিকে যাচ্ছে, বহরমপুর দিয়ে যাচ্ছে। এই হচ্ছে কৃষ্ণনগরের যে রেল ব্রিজ, এইটা দিয়ে কৃষ্ণনগরের উপরের রেল লাইনটা গেছে। ধুবুলিয়াতে দাঁড়িয়ে আছি, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন এই পরিস্থিতি। তো আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, আমরা এই কুয়াশাটা খুব এনজয় করছি, ভীষণ মজা লাগছে, কিন্তু খুব সেফ ভাবে আমরা যাচ্ছি। দুপুরে একটু চা খেয়ে নিচ্ছি, গা গরম করা, মানে কুয়াশার মধ্যে চললাম তো, একটু গা গরম করার জন্য চা, লেবু, দারুণ জমে গেছে। এখানে একটু রেস্ট করলাম আমরা। বন্ধুরা, আমরা ধুবুলিয়া সিংহাটিতে দাঁড়ালাম। দাঁড়িয়ে এখানে আমরা একটা দারুণ চা খেলাম, সবাই মিলে এখানে দাঁড়ালাম। এত কুয়াশা, কুয়াশার মধ্যে পুরো জমে গেছি। কুয়াশার এই চাদরে মোড়ার মধ্যে থেকে এসে একটু রেস্ট করলাম। এই হচ্ছে বন্ধুরা বেতুয়াডারি জঙ্গল। আমরা বেতুয়াডারির যে রেল লাইন, যে ওভারব্রিজ, এটা পার করছি। এই পুরো বেতুয়াডারির অভয়ারণ্যটা সত্যি খুব সুন্দর। দেবগ্রামে রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে। দেবগ্রামে একটু আগে এই জায়গাটায় রাস্তা তৈরির কাজ চলছে। এবার এখানে নতুন রাস্তা তৈরি হবে। এবার ঘুরে গেল বহরমপুর বাইপাস। একদিকে লেনের কাজের জন্য এইদিকে রাস্তাটা বন্ধ রয়েছে। তা আমরা এখন রাস্তা এদিকে রাস্তার কাজ চলছিল। আমরা যখন আগের বার
আমরা যখন অরুণাচল গেলাম নভেম্বরে, তখনও এখানে রাস্তায় কয়েক জায়গায় রিপেয়ারিং চলছিল। অনেক পুরনো ধাবা, জনপ্রিয় ধাবা, তাই চলে এসেছি। এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, মানে সকালের জলখাবারটা খাবো। এখানে দারুণ দারুণ খাবার তৈরি করে, আর এদের ব্যবহারও ভালো। এই ধাবাটার বেশ নাম আছে। তো আমরা এখন যাচ্ছি, ওখানে গিয়ে দেখি কি পাওয়া যায়, সেগুলো আমরা খাবো। সবাই গ্রুপের সবাই এক জায়গায় আমরা জমায়েত হয়েছি, এখন আমরা ওখানে বসে খাবারটা খাবো। ধরো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা কি কি খাচ্ছি একটু দেখাচ্ছি। আমরা খাচ্ছি আলুর পরোটা আর আচার, দুটো প্লেটে দিয়ে দিয়েছে। সামনে বিকি বসে আছে, বিকিরটা আসছে। আর ওইদিকে আমাদের সঙ্গীদের খাবার শুরু হয়ে গেছে, ওদের আগেই দিয়ে দিয়েছে, ওদের খাবারটা ওরা খাচ্ছে। আর এই যে বিকিরটা, দই আর রসুন পরোটা। তো শুরু করো। আচ্ছা, আলুর পরোটাটা খেয়ে বলো কেমন লাগছে, কেমন হয়েছে? ঠিক আছে। বিকির রসুন পরোটার রসুনের গন্ধ বেরোচ্ছে। চলো শুরু করো। এই সেই পুরনো ফারাক্কা ব্যারেজ। উল্টো ওই পাশে ডান পাশে একটা নতুন ব্রিজ চলছে, তৈরির কাজ চলছে। ওই দিকে চলছে ব্রিজ, প্রায় জুড়েই ফেলেছে। কালিয়াচকটা পার করেই তেল ভরে নিলাম। ট্যাঙ্কের তেলের অবস্থা খুবই খারাপ হয়ে এসেছিল। তো আমরা আবার এখন রওনা দেবো। আমাদের পেটের খিদে মোটামুটি ঠিকই আছে, কিন্তু বাইকের পেটের খিদে তো মিটছিল না, এখন মেটানো হলো। এখানে সব এটা E20 তেল ছিল না, এই লাল তেল। হ্যাঁ, এখন সব লাল তেল না, কিছু কিছু পাম্পে কখনো কখনো দেখা যায়। সব E20। এই মুহূর্তে কালিয়াচকের পরে এই অবস্থা সুজাপুরে, স্কুলের তরফ থেকে একটা প্রসেশন যাচ্ছে। চলে এলাম পরদেশি ধাবাতে, দেখা যাক কি কি আছে, খাওয়া যাবে। এই হচ্ছে ধাবাটা, একদম রাস্তার উপরে। লোকেশনটা দেখুন, রাস্তার ঠিক উপরে, আর সাজানো গোছানো, পার্কিং করার বিশাল সুবিধা, ভালো ব্যবস্থা। চলুন ভিতরে। খুঁজে পাচ্ছিলাম না। মন্দিরটা দেখাও। হ্যাঁ, মন্দির, দুটো পরপর মন্দির আছে, খুব সুন্দর সাজানো। এইদিকে দেখাও। দেখেছি। ভিতরটা দেখুন কি সুন্দর করে সাজানো। আরো এদিকে কাজ হচ্ছে, বসার জায়গা আর এখানে পার্কিং এর জায়গা সুন্দর করে সাজাচ্ছে। দেখুন ভিতরটা। বেরিয়ে আছে। ভালো লাগে। ঠিক আছে, আমারটা দেখে দাও। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম সন্ধ্যা রেসিডেন্সিতে। এই লজে এসে পৌঁছালাম। এখন আমরা ভিতরে যাব, এখানে আমরা আজকে থাকবো। বেশ সুন্দর লজ, যাব ভিতরে, চলুন গিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা চলে এসেছি সন্ধ্যা লজে। উপরে এসে আমরা রুমে ঢুকে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা আছি শিলিগুড়িতে। তো এই রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছে, গাঢ় ঘুম হয়েছে। কালকে খুব কষ্ট হয়েছিল, রাস্তাটা খুব খারাপ ছিল। N27 খুবই খারাপ অবস্থা, যুদ্ধ করে করে এসেছি ভাঙাচোরা রাস্তা দিয়ে। তারপর রাস্তায় ছিল কুয়াশা, উপরি পাওনা কুয়াশা, তাহলে বুঝেই দেখুন। পাওনা কুয়াশা, ধুলো, এইসব সাথে লড়াই করে করে
আমরা চলে এসেছি, রাতে চলে এসেছিলাম, প্রায় তাও 10:30 বেজে গেছিলো শিলিগুড়ি ঢুকতে ঢুকতে। তারপরে শিলিগুড়িতে এই যে সন্ধ্যা লজে থেকেছিলাম, সারা রাতটা কাটিয়ে দিয়েছি কোনো রকমে, কারণ ক্লান্ত ছিলাম। সকালবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে এখন আমরা রেডি হচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। এখানেই আছো তুমি? আচ্ছা, তোমাদের এই সন্ধ্যা রেসিডেন্সির ফোন মোবাইল নাম্বারটা দাও, যে নাম্বারে অনলাইনে বুক করে এখানে আসবে। 9832453464 এই নাম্বারে বুক করে এখানে রুম পেয়ে যাবে, আসতে পারবে। আচ্ছা, এখানকার রুমগুলো কেমন রেট আছে একটু বলো, মানে ডবল বেড, ট্রিপল বেড? আপনার ওই 1000-1200 মধ্যে। আচ্ছা, ম্যাক্সিমাম যদি 4-5 জনের থাকেন তাহলে 1500-1600 মধ্যে চলে আসবে। আচ্ছা, এনি টাইম রুম এখানে অনেক আছে, অ্যাভেলেবেল আছে। বাইক পার্কিং অ্যাভেলেবেল, জায়গা আছে, কোনো অসুবিধা হবে না। আর ফুডিং, 4টা হোটেল আছে, ফুডিংও আছে এখানে। ফুডিং এখানে অর্ডার দিলে ফুডিংও পেয়ে যাবে। ফুডিং অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো কেউ যদি আসে তাহলে এখানে এইভাবে পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। একটু লেট হলো, তো পৌঁছে যাব ঠিক বিকেলের মধ্যে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক পেলিং এর উদ্দেশ্যে। অবস্থা দেখুন, শিলিগুড়িতে এখন রাস্তার কাজ চলছে। এই ফ্লাইওভার হচ্ছে, যে ফ্লাইওভারটা একেবারে শিলিগুড়ির মহানন্দা এটাকে ক্রস করে, মহানন্দা ব্রিজ ক্রস করিয়ে একেবারে সোজা সেবক রোডে গিয়ে ফেলবে। নতুন ব্রিজ হচ্ছে। এগুলো সব ফরেস্ট সাফারি একটা গেট দেখলাম, এখানেও ফরেস্ট সাফারি হয়, কিন্তু সেটা এখন হচ্ছে কিনা চলছে কিনা জানি না, আমার অতটা ক্লিয়ার জানা নেই। তো ফরেস্ট সাফারির একটা গেট দেখেছি। এবার বন্ধুরা, ফরেস্টটা শেষ হতে চলেছে। ফরেস্টের থেকে বেরিয়ে আমরা এবার সেবকের যে রেল গেটটা পড়ে, ওই রেল গেটের কাছে চলে যাব। ওখানে গিয়ে আমরা বিকির জন্য একটু অপেক্ষা করব। এবার আমাদের ডান পাশে, এই যে ডান পাশের জায়গাটা, তিস্তা নদী শুরু হচ্ছে। তিস্তা নদী এই ডান পাশ দিয়ে যাচ্ছে, এই ডান পাশে আছে তিস্তা নদী, নদী খাত। ওই যে এইদিকে ফরেস্ট, এদিকে পুরো ফাঁকা, এদিকটায় নদী রয়েছে। এখান থেকে শুরু হলো পাহাড় ভাব। মানে সেবকে আসা মানেই হচ্ছে জায়গায় পাহাড়ের একটা ঘাস দেখা যায়। এই যে আমরা নিচের দিকে নামছি, সাইডে এই যে সাইডগুলো উঁচু করে পাঁচিল করা, এগুলো দেখলে একটা পাহাড় ভাব এসে গেছে। ক্র্যাশ ব্যারিয়ার বলে এগুলোকে, মেনলি ল্যান্ডস্লাইড ব্যারিয়ার। সেবকের মন্দিরটা সবে পেরোলাম। এই যে পাহাড় শুরু হয়ে গেছে, সেবকের মন্দির থেকেই পাহাড় শুরু হয়ে গেছে। এই যে পাহাড়, তিস্তার ধস ঠেকানোর কাজ চলছে। ওদিকে নতুন করে রাস্তা কেটে রাস্তা বানানোর কাজ চলছে। এই যে তিস্তার পাশে দিয়েই আমরা যাচ্ছি। এই জায়গাটা ভয়ানক ধস নেমেছিল, এই জায়গাটা এখন রাস্তা নতুন করে আবার করা হচ্ছে। এখন রাস্তা করেছে, যাই হোক আপাতত রাস্তাটাকে ঠিক করেছে। ওইদিকে হচ্ছে সিকিমের রংলির পর্যন্ত যে ট্রেনটা হবে, সেই ট্রেনের রাস্তা হচ্ছে ওই ট্রেনের রোড। একেবারে সোজা শিলিগুড়ির থেকে ট্রেন চলে আসবে সিকিম পর্যন্ত। মানে যে মাঝখানে এই যে পেঁয়াজ ঘোচ এত সময় লাগে, এইটা লাগবে না। মানুষ একবারে ইজি ভাবে চলে যাবে একেবারে সিকিম পর্যন্ত। হ্যাঁ, সিকিমের মুখ পর্যন্ত যাবে, তারপরে আর কোনো ট্রেন লাইন নেই। সিকিমের মুখ পর্যন্ত ট্রেন লাইন করে যাচ্ছে। তিস্তা বাজারের এই জায়গাটা মনে রাখবেন, এই জায়গাটা কিন্তু পুরো ধসে গেছিল, পাহাড় পুরো নেমে গেছিল, রাস্তা বলে কিছু ছিল না। এই জায়গায় এখন পাহাড় কেটে আবার পাহাড়ের গায়ে এরকম ভাবে থাক করে বোল্ডার দিয়ে সেট করে আবার নতুন করে রাস্তা করার চেষ্টা চলছে। বন্ধুরা, আমরা এসে গেছি তিস্তা ব্রিজের কাছে। মানে আমরা এখন তিস্তা বাজার দিয়ে ঢুকবো, তারপর তিস্তা ব্রিজে উঠবো। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, রাস্তা জায়গায় জায়গায় নতুন করে তৈরি হচ্ছে, তারপরে পরে রেলের প্রজেক্ট চলছে, অনেক কিছু হচ্ছে এখানে। তো এখানে এই যে নতুন আবার একটা ব্রিজ হচ্ছে, মনে হয় এটাও রেল ব্রিজ।
হ্যাঁ, একটা টানেল তৈরি হচ্ছে এবং টানেলটা হচ্ছে সিকিমে যাওয়ার টানেল। হ্যাঁ, ওই যে টানেল, ওই সামনে টানেল হচ্ছে, এটা রেল ব্রিজ। এই যে রেল ব্রিজ, এইটা দিয়ে টানেল দিয়ে সোজা ট্রেন চলে যাবে। একটু পরেই এখান দিয়ে যেটা কালিম্পং যাওয়ার রাস্তাটা দেখতে পাওয়া যাবে, কালিম্পং গেট। ওই যে সামনে রয়েছে কালিম্পং গেট, ওই যে সামনে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং, হচ্ছে কালিম্পং গেট। এদিকে অনেক রিভার রাফটিং এর এখানে সুযোগ আছে। এই যে ভেতর, এই যে নদীটা রয়েছে, এই তিস্তা নদীতে রিভার রাফটিং এর খুব ভালো সুযোগ আছে। এই জায়গাটাই সাধারণত রিভার রাফটিংটা হয়। ওই যে নদীতে রিভার রাফটিং হচ্ছে। আমরা উঠবো ওই ব্রিজটায়। আমরা প্রতিবারই মনে করি ব্রিজটা কোথায় যায়, ব্রিজটা কোথায় যায়। যখন এখানে গেছি সিকিম, নর্থ সিকিম, প্রতিবার গেছি ব্রিজটা কোথায় যায়। তা এইবারে প্রথমবার ব্রিজটায় উঠবো। ব্রিজটা অ্যাকচুয়ালি যায় ওয়েস্ট সিকিম। এই জায়গাটার নাম হচ্ছে মেলি। এইবার আমরা আরেকটা তিস্তা ব্রিজ ক্রস করছি, আরেকটা তিস্তা ব্রিজ। এই ব্রিজটায় আমরা এই প্রথমবার উঠলাম। ঠিক তিস্তা বাজারের তিস্তা ব্রিজ যেরকম, মেলিতেও আছে তিস্তা ব্রিজ। এরপরে আমরা ঢুকে যাব সিকিমে। এখান থেকেই লেখা আছে ওয়েলকাম টু সিকিম। हाँ, सब एक साथ ग्रुप। हाँ, 8:30 এখানে 101.75। পেট্রোল নেওয়ার পর আমরা সিকিমের একটা নতুন দিকে চললাম, মানে আমরা পেলিং এর দিকে যাচ্ছি। কারণ এখান থেকে যেতে হবে আমাদের জোরথাং। মেলি বলে যে জায়গাটা আছে পশ্চিমবঙ্গের মেলি, সেখান থেকে আবার তিস্তা নদী পার করলেই আবার ওই পারটা হয়ে যাচ্ছে সিকিম। আবার তিস্তা ব্রিজ, আরেকটা তিস্তা ব্রিজ ক্রস করেছি, ক্রস করে আমরা সিকিমে ঢুকে পড়েছি। ফাঁকা রাস্তা, মানে রাস্তায় এত গাড়ি কম। আর একটু আগে সে রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, মানে যেটা হচ্ছে যে রাস্তাটা NH10 বলে, যেটা গ্যাংটক যাচ্ছে, দার্জিলিং যাচ্ছে, এত গাড়ি এত গাড়ি এত গাড়ি। এইখানে পাহাড়ি নিস্তব্ধতা এইখানে বেশি বোঝা যাচ্ছে। শুধু আমার বাইকের সাউন্ডটাই শুধু বোঝা যাচ্ছে, আর কোনো সাউন্ড নেই। বাঁ পাশে সুন্দর জঙ্গল, পাহাড়ি জঙ্গল যাকে বলে, ডান পাশে তাই, পাহাড়ের উপর প্রচুর গাছ। এখানে পাহাড় হচ্ছে সবুজ। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে নামচি দিয়েও যাওয়া যায়, আর একটা হচ্ছে জোরথাং দিয়ে যাওয়া যায়। জোরথাং দিয়ে রাস্তাটা কম দেখাচ্ছে, নামচি দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে। আমরা জোরথাং এর মুখটা গেলাম। এখানে একটা ওয়াই জাংশন আছে, মানে কিছুটা যাওয়ার পর মানে নামচি আর জোরথাং দুটো রাস্তা দেখাবে যে কোন রাস্তা, দুটোই যায়। তবে নামচি অনেক ঘুরপথ। তার থেকে আমরা জোরথাং দিয়ে যাওয়াই ঠিক করলাম। তবে শুনেছি নাকি জোরথাং এর রাস্তা নাকি খুব খারাপ। দেখা যাক। আমরা টাফ থেকে টাফেস্ট রোডও আমরা পার করেছি, আশা করি পার করব। টাউনে এসে ঢুকলাম। টাউনটা নামটা একটু পড়ার চেষ্টা করব। প্রথমবার, অন্য কিছু ভাববেন না, প্রথমবার এই রুটে আসছি, সুতরাং এইটা হলো আসলে জোরথাং। এই যে লেখা আছে জোরথাং ফায়ার স্টেশন, এই হলো সেই জোরথাং। এটা সিকিমের বড় একটা জায়গা, বিশেষত ওয়েস্ট সিকিমের একটা বড় জায়গা জোরথাং। একটা বড় শপিং মল, হোটেল সবই আছে। কত সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড আছে। আরে বাবা, পাহাড়ের মধ্যে একটা ফুটবল গ্রাউন্ড, তাও এত বড়। দেখুন কত ফুটবল গ্রাউন্ড, বড় ফুটবল গ্রাউন্ড, গ্যালারি আছে।
এটা হলো জেরথাং। পাহাড়ের যে কোনো জায়গা ভিউ পয়েন্ট হয়ে যায়। আজকে একটু একটু ফগি, কুয়াশাচ্ছন্ন জায়গা, কিন্তু জায়গাটা কত সুন্দর দেখুন। ওই দেখুন নিজে নদী যাচ্ছে, ওপাশে একটা ছোট্ট টাউন বা গ্রাম রয়েছে, চারিদিকে পাহাড় ঘেরা। প্রত্যেকটা জায়গা হচ্ছে এখানে ভিউ পয়েন্ট। চলতি পথে একটা রেস্টুরেন্ট দেখলাম, অনেকক্ষণ ধরে কফি খাবো ব্যাপারটা হচ্ছিল। সুন্দর কফি এসে গেছে, তার সাথে মোমো এসছে, ভেজ মোমো, আর তার সাথে রয়েছে সুন্দর ভিউ। অপরূপ সৌন্দর্য ভিউ দেখুন, ফ্রিতে এখানে বসে ভিউ দেখছি। আর এই যে আমাদের কফি আর মোমো, সঙ্গে রয়েছে স্যুপ। কফিটা খেয়ে রিভিউ করো, কেমন হয়েছে কফিটা? পাহাড়ে বাহ, দারুণ হয়েছে, সুন্দর কফি, সত্যি সুন্দর। মোটামুটি 1/2 কিলোমিটার একটু বেশি বড় টানেল। হ্যাঁ, এখন তবে কাজ চলছে। রাস্তা একটু খারাপ, বোঝাই যায় এখানে একটু হস নেমে রাস্তাটা নষ্ট হয়েছে, কিন্তু চলছে, কাজ চলছে। চলতে চলতে একটা জায়গায় এলাম। হ্যাঁ, এটা বেশ একটু লোকজন আছে, একটা মার্কেট এরিয়া। জায়গাটার নাম বুঝতে পারছি না, জায়গার নামটা কি কি লেখা আছে। ও, লেক শিপ। আচ্ছা, এইটাই তাহলে লেক শিপ। হ্যাঁ, এই মোড় থেকে এই উপরে উঠতে হলো। বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছে দেখুন, এই পাশে হচ্ছে পাহাড় জঙ্গল, এই পাশেও তাই, খালি রাস্তা, অন্ধকার। আমরা সবার আগে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু লাইটটা অফ করে দিলাম, এই যে এই অবস্থা। আমরা এখনো পেলিং পৌঁছাইনি, পেলিং পৌঁছতে আরো 20 কিলোমিটার, কিন্তু মনে হচ্ছে এরা কিছু ডিস্টার্ব হয়ে গেছে, গিয়ে একটু দেখে আসি। আমরা চলে এসেছি বন্ধুরা পেলিংয়ে। এই হচ্ছে আমাদের হোটেল, বাইরেটা দেখুন একদম রোডের উপরে। বন্ধুরা ঢুকে গেলাম রুমে, আমরা চলে এসেছি পেলিংয়ে। এটা হচ্ছে আপার পেলিং, আর ঢুকেই এই হোটেলের রুমটা দেখুন, যে রুমটা আমরা আছি। দেখাও এদিকে, এই দেখুন সুন্দর বিছানা, ডাবল বেড। আর এখানে একটা নতুনত্ব দেখলাম, দেওয়ালে শীতল পাটি লাগানো আছে। এইটা একটা মানে আলাদা সৌন্দর্য। এদিকটা দেখো, এইদিকে আছে একটা টিভি, একটা টেবিল, এইদিকে একটা টেবিল, দুটো চেয়ার। আর টয়লেটটা দেখুন, টয়লেটে আছে, কমোড আছে, সুন্দর বেসিন আছে, গিজার আছে, গরম জল আপনি যখন তখন অ্যাভেলেবেল, গরম জলের জন্য কোনো অসুবিধা নেই। আর এখান থেকে দেখুন মার্কেটটা দেখা যাবে, এই দেখুন পুরো মার্কেটটা বাইরে থেকে দেখা যাচ্ছে। ওইখানে দেখুন লেখা আছে আই লাভ পেলিং, ওই ফলকের উল্টোর দিকে হোটেলটা আমরা আছি। ট্রাফিকের যে মোড়টা তার পাশেই আছে, একদম মেন মার্কেটে। বন্ধুরা আমরা ডাইনিং রুমে চলে এসেছি, খাবার এখানে সাজানো, বুফে সিস্টেম, নিয়ে খেয়ে নাও। রুটি আছে, এখানে সবজি আছে, ফুলকপির তরকারি, এখানে আছে ডাল আছে, আর এখানে আছে চিকেন আছে। আর এটা হচ্ছে ডাইনিং রুম, দারুণ, খুব সুন্দর করে সাজানো ডাইনিং রুমটা। তো আমরা এখন চলে এসেছি, আমরা এখন খাবারটা নিয়ে খেয়ে নেব। রাত্রি যত হচ্ছে ঠান্ডা বাড়ছে, রেডি করছে ভাইয়ের বাড়ি বাঁকুড়া। ভাইয়ের নাম কি? আর আমরা যে রুমগুলো আছে ওই রুমগুলো কেমন ভাড়া হতে পারে, মানে ওগুলো এখানে আসলে কেমন? আচ্ছা, আর আচ্ছা এরকম। আর তোমার আসলে ওই ফোন নাম্বার যেটা আছে ওইটাই বুকিং করতে হবে। গরম গরম ভাত, গরম গরম ডাল, সব গরম গরম।